আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? বরাবর মতোই আজকে নবম দশম শ্রেণীর এমসিকিউ 2.2 এর 6টা এমসিকিউ। এই 6টা এমসিকিউ করতে পারলে এই চ্যাপ্টার ভ্যানিশ। এই চ্যাপ্টার কোনো এমসিকিউর জন্য কোনো টেনশন করা লাগবে না। সবগুলো এমসিকিউ ঠিক এই 6 ফিগার থেকে আসবে। যারা চাকরিজীবী আছেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা। দেখেন, বিশেষ পরীক্ষাতে আসে এই অঙ্কগুলো এমসিকিউ, বিভিন্ন গভর্নমেন্ট পরীক্ষাতে আসে। সো আজকে আমরা কিভাবে এই অঙ্কগুলো খুব সহজে দ্রুত আনসার করতে পারবো সেটা নিয়ে আলোচনা করব। যেহেতু আমার বলে জায়গা কম, সেজন্য আমি ডাইরেক্ট 3 থেকে শুরু করলাম। ঠিক দেখেন, বলছে যে f(-1) এর মান কত? সোজাসাজি কথা, f এর জাত কি বসাবো আমরা এখানে? -1। দেখেন -1 পাওয়ার আছে 4 দিয়ে দিলাম, প্লাস এর প্লাস, 5 এর 5, এই y জায়গার y এর মান কত আছে? -1, স্কোয়ারের স্কোয়ার, -3 এর -3, রাইট? যারা গভর্নমেন্ট জব করবেন, চাকরি প্রত্যাশী, তারা তো এই লাইনটা লেখার দরকার নাই। যারা আন্ডার মেট্রিক আছেন তারা এই লাইনটা একটু করবেন। সবাই তো জানেন মাইনাসের উপরে পাওয়ার থাকলে কি হয়? মাইনাসের উপরে জোড় সংখ্যা থাকলে প্লাস হবে, বিজোড় সংখ্যা থাকলে মাইনাস হবে। তাহলে মাইনাসের যদি আমরা জোড় সংখ্যা আছে, যেহেতু এখানে 4টা তো জোড় সংখ্যা, তাহলে এটা হবে প্লাস, প্লাস তার দেওয়া লাগে না। 1 এর উপর 4 মানে কত? 1। মাইনাসের উপর স্কোয়ার, আবারও জোড় সংখ্যা আছে, মাইনাসের উপর জোড় সংখ্যা থাকলে কি হবে? প্লাস। এ প্লাস আর এ প্লাসে প্লাস, 1 এর বিস্কে মানে কত? 1। 1 এর 5 গুণ করলে 5 একে 5, -3 এর -3, 5 আর 1 যোগ করলে কত? 6, 6 থেকে 3 বিয়োগ করলে 3, শেষ। এই ক্যাটাগরির অঙ্কে আছে আপনার মিনিমাম 20টা। আমি একটা দেখা দিচ্ছি, বাকি গুলো হুবহু একই স্টাইলের। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন আমরা 3টা মুছতে পারি। আসেন, বাইরে মারাত্মক লেভেলের একটা অঙ্ক এটা। উৎপাদক করো, শূন্য বস, এটা সেটা ইত্যাদি ইত্যাদি, অনেক বড় হয়ে যায়। বাদ শর্টকাট নিয়ে আমি কেমন করবো একটু দেখেন। এই যে এখানে এক্স এর মান 2, 3, আমরা এই অপশন থেকে অপশনগুলি ব্যবহার করে আমরা আমরা উত্তর রাইট করব। কিভাবে দেখেন দেখি। আমাদের এখানে এই পপ এক্স আছে না, এটার দিকে তাকান। আমরা প্রথমে এই 2 এখানে লিখি, এই পপ এক্স গুলো কত আছে? 0 আছে। তাহলে এখানে মান কত আমাদের? এক্স স্কোয়ার প্লাস -5x প্লাস 6। মুখে মুখে হিসাব করতে পারবেন। 3 দুগুণে 6, 3 আর 2 যোগ করলে 5, উত্তর হইবে কত? 3 আর 2। এভাবে আপনি করতে পারেন। আর যদি কেউ না আমি একটু ভাঙি দেখান, আমি কম বুঝি, তাহলে কি করবেন দেখেন। প্রথমে আমরা 2 আর 3 বসাবো। প্রথমে 2 বসাবো। আচ্ছা, আমি যদি 2 বসাই এই সাইডে, যদি এই সাইডে যদি বেকার শূন্য হয়ে যায়, তাহলে আমার 2 সত্য। 3 বসাবো, 3 যদি এই সাইডে বসাতে শূন্য হয়ে যায়, তাহলে উত্তর হবে এইটা। এখন দেখছি 2 জন্য শূন্য হয়েছে এই সাইড, বাট এই সাইড 3 জন্য হয় না, তাহলে এটা উত্তর হবে না। আমি কি বলছি কোনো বুঝতে পারি না, আমি করে দেখাচ্ছি, একটু দেখেন। দেখেন আমাদের প্রথম অপশনে কত আছে? 2 আছে। তাহলে 2 স্কোয়ার লিখলাম, -5 গুণ কত? 2 প্লাস 6, মানে এক্স এর মানে আমি প্রথমে 2 বসাবো এখানে, রাইট? 2 বসান, 2 দুগুণ 4, 5 দুগুণে 10, প্লাস কত? 6, 0 0 বসা দিলাম, 0 0 বসা দিলাম। দেখেন তো কি, 6 আর 4 যোগ করলে 10, 10 এর জন্য 10 বিয়োগ করলে কত? 0। তাহলে 0 জন্য এটা, এই 2 এর জন্য এই অঙ্কটা রাইট। এখন 3 এর জন্য সত্য কিনা একটু দেখি আমরা। যদি 3 এর জন্য সত্য হয়, তাহলে আমাদের এই উত্তরটা হয়ে যাবে, রাইট? যদি 3 বসান, 3 তিরিকা 9, যদি 3 বসান না, 3 তিরিকা 9, মানে যদি আমরা 3 বসাই, 3 পাঁচা কত? 15, যদি আমরা 6 6 বসে গেছে, 0 0, 9 আর ইয়েতে কত? 15, -15 করলে কত হয়ে যায়? 0। তাহলে আমাদের অঙ্ক উত্তরটা রাইট। আশা করি সবাই বুঝতে পেরেছেন। প্রথমে 2 এর জন্য একবার বসাবেন, যদি 0 হয় 2 পারফেক্ট। 3 এর জন্য একবার বসাবেন, যদি 0 হয় তাহলে উত্তর হবে এটা। এখন 2 এর জন্য 0 আছে, কিন্তু 3 এর জন্য 0 হয়নি, তাহলে এটা হবে না। আরেকটা ট্রাই করতে হবে। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছে। একদম সেম স্টাইল এটাও। কিভাবে করবেন আমি আরেকটা দেখাই, তাহলে আপনার প্র্যাকটিস করতে একটু সুবিধা হলো, একটু সুন্দরভাবে বুঝলেন। তাহলে 2 শেষ। এক্ষেত্রে আমরা ঠিক অপশন বসাই দিয়ে, মানটা বসাই দিয়ে আমরা অঙ্কটা শেষ করে ফেলাবো। একটু দেখেন এখানে আমরা কি বসাবো, দেখেন তো দেখি একটু। এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল টু 0? 2, 3, 4, 6। দেখি আমরা এখানে আমি তারিখ বসানো, এবার একটু ব্যতিক্রম দেখাই।
কি আছে এফ অফ এক্স সমান কত আছে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24 মানটা বসান প্রথম আমরা কটা একটু বসাই দেখি কর মান কত 2 এক্স এর জায়গায় 2 বসান কিউবের কিউব মাইনাস এর মাইনাস এক্স এর মান কত বসাবেন 2 মাইনাস 24 এর মাইনাস 24 একটু খেয়াল করে দেখি এখানে আমাদের কিউব আছে 2 কিউব মানে কত 8 24 এর লগে 2 যোগ করলে কত হয় মাইনাস 26 ওই একের অধিক বিয়োগ থাকলে একটা চিহ্ন বসে যাবে সংখ্যাগুলো কি হবে যোগ 26 থেকে এটা বিয়োগ করলে কি শূন্য হবে কিন্তু আমরা শূন্য হইতেই হবে তাহলে আমার এটা উত্তর হচ্ছে না এটা বাদ এবার আমরা কত চিন্তা করব এবার আমরা তিনটাকে নিয়ে একটু চিন্তা করে দেখি এই 3 বসান 3 এর উপরে কিউব দেন মাইনাস এক্স এর জাত কত বসান আমরা 3 24 এর 24 রাইট 3 3 9 3 9 কত 27 24 এর 3 যোগ করলে কত 27 সমান সমান কত শূন্য তাহলে ইটস আনসার কেন আমাদের এফ অফ এক্স গুলো কি হইতে হবে শূন্য হইতে হবে এই কারণে আমাদের অঙ্কটা এখানে শূন্য হয়ে গেছে শূন্য হলে এটা হবে আমাদের উত্তর তাহলে এই দুটা কাজ করার দরকার নাই ইজি না একদম আপনি একদম ইজি মাথা চিন্তা করবেন কঠিন কোনো কিছু চিন্তাই করা যাবে না কত সেকেন্ড লাগবে আপনি যদি একটু মুখে মুখে হিসাব করেন দেখেন 3 কি 27 আর 3 বসাইলে কত 27 আর এখানে আছে -3 -24 -27 এটা চলে যায় এখানে যেন হিসাব করেন 2 কি মানে আর এখানে হচ্ছে কত -2 24 আর 2 26 এটা হচ্ছে না এটা বাদ যারা খুব ট্যালেন্ট মুখ হিসাব করে মিলে নিতে পারবে কিন্তু আমাদের শিক্ষিতরা কি করে ওমা এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24 বার্ষিক উপপাদ্য ইউজ করে এত বিশাল এক লাইন করে ফেলা আচ্ছা ভাই এমসিকিউর জন্য কি এত সময় দেওয়া হবে মাত্র 40 সেকেন্ড বা 30 সেকেন্ড আপনাকে আন্ডার মেট্রিক সমাধান করতে হবে আর যারা চাকরিজীবী তাদের জন্য আরো কম সময় ইউজ করতে হবে দেখেন কারণ যারা চাকরিজীবী তাদের 80টা এমসিকিউ দেওয়া হয় মাত্র 1 ঘন্টা 60 মিনিট 80টা এমসিকিউ 60 মিনিট আমরা সমাধান করতে কত দ্রুত চিন্তা করতে হবে আপনাকে এটার দিকে তাকান কি করবো এটাকে আমরা 4 নাম্বারটা সমাধান করতেছি সাইজ বলছি যে এফ অফ ওয়াই এতগুলো কি দেয় না আমাদের 3/y + 1 এখন এফ অফ 1/y নাম্বার করতে হয়েছে এফ অফ 1/y দেখেন এই 3 বসে গেছি এ ওয়াই এর জায়গা 1/y হবে +1 এর +1 কে বুঝুন না বলতো দেখে একটু ওয়াই এর জায়গা এ 1/y টা বসে দিলেন +1 এ +1 সবাই তো জানেন বাক চিহ্ন থাকলে গুণ চিহ্ন যদি উল্টি যায় ওয়াই যাবে উপরে 1 আসবে কোন নিচে +1 এর +1 রাইট 3 বই গেছে এ ওয়াই যাবে কোথায় উপরে এ একটা আসবে কোথায় নিচে +1 এ +1 করেন গুণ করেন 3y কে 3y প্লাস একটা নিচে একটা দাম নাই +1 এ +1 ইটস আনসার এখন কথা হচ্ছে এগুলো অপশন লাগে না ভাই যেগুলো অপশন দেওয়া দরকার সেগুলি আমি দিছি এটা কি কারো প্রশ্ন আছে তাহলে ওয়াই জাত কি বসেছি আমরা এ 1/y টা বসেছি শেষ এবার দেখেন এটা দিয়ে একটু তাকান 5 নম্বর অঙ্ক এ সমান এত বি সমান এত হলে এ গুণ বি এর উপাদান কয়টা দেখলাম দেখি এ সমান কত দেন আছে এ সমান 3 দেন আছে বি সমান কত দেন আছে বি সমান দেন আছে 2,4,5 সুতরাং এ গুণ বি এর উপাদান সোজা সাজি কথা ভাই এ এর উপাদান দ্বারা বি এর উপাদান এর উপাদান এখানে কত আছে একটা এর উপাদান কত আছে একটা আর বি এর উপাদান কয়টা আছে 3টা 3 একে 3 অঙ্ক শেষ সুতরাং এত এর উপাদান 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 এটা লিখে দিয়ে বুঝতে পারছি এখানে এর উপাদান কয়টা আছে একটা দিলাম একটা গুণের গুণ দিলাম বির উপাদান কয়টা আছে 3টা দিলাম 3 একে 3 উপাদান আসলে এইভাবে করবে আশা করি কারো কোনো প্রশ্ন নাই এখন যদি বলে আচ্ছা ওইটা আমাদের এখানে আমরা একটা পরবর্তী একটা অঙ্ক এটা ইয়ে করবো আলোচনা করবো 6 নম্বর আপনার দিকে একটু তাকানো দেখি বা এই অঙ্কটার দিকে আরো ইজি আপনি এখানে শুধু একটা জিনিস মাথায় রাখবেন বলছি যে y = 2x ফাংশনটির লেখচিত্র কেমন হবে এটা দিতে পারে অথবা পরীক্ষা যদি বলে এক্স 2x + 3y = 1 এটার লেখচিত্রটা কেমন হবে সোজা সাজি কথা চলকের সর্বোচ্চ ঘাত এক হলে লেখচিত্র হবে সরল রেখা কি বলছিলাম চলকের সর্বোচ্চ ঘাত
কোন রাশির মধ্যে চলকের সর্বোচ্চ ঘাত 1 হলে ফাংশনটি কি হবে? লেখচিত্রটা হবে সরল রেখা, একদম সোজা হবে। অথবা আপনি জেন না এখন, যদি এর না এখন এইভাবে সোজা যাবে, অথবা এইভাবে সোজা আসবে, অথবা এইভাবে চলে যাবে, যেভাবে আঁকে। এখন দেখে আমাদের এখানে কি আছে, আমাদের y ইকুয়াল টু 2x চলক, এই দুইটা চলক আছে, এটা সর্বোচ্চ ঘাত 1, এটার ঘাত 1, তাহলে সর্বোচ্চ ঘাত 1 হলে আমাদের উত্তর কি হবে? উত্তর হবে সরল রেখা, রাইট? আর যদি এখানে ঘাত কত 1, এখানে ঘাত কত 1, সর্বোচ্চ ঘাত কত 1, সর্বোচ্চ ঘাত 1 হলে সরল রেখা, যদি 1-এর চেয়ে বেশি হয় তাহলে বক্ররেখা। চলকের ঘাত 1-এর চেয়ে বেশি হলে কি হবে? বক্ররেখা। আশা করি এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন নাই। এখন আমি আরো দুইটা অবজেক্টিভ নিজের থেকে একটু আলোচনা করি, দেখেন আপনার কাছে ইজি হয়ে যাবে। ধরেন এরকম একটা অঙ্ক আছে আমাদের 1 2 3, আর এখানে হচ্ছে আপনার ধরেন 2 4 5, এখানে আছে 1, এটা 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 আবার এটা আছে, এখানে ধরেন এটা। বলো স্যার, এটা কি ফাংশন? এটা কি ফাংশন? এই চিত্রটা নিচে প্রশ্ন করে নিচেরটা কি চিত্রটা নিচে কি স্টাইলে? দেখেন এখান থেকে ফাংশন হওয়ার শর্তটা কি? ফাংশন হওয়ার শর্ত হচ্ছে ধরুন 1 2 3, আর এখানে ধরুন 2 4 5 আছে। এই প্রত্যেকটা উপাদানের জন্য যদি একটা করে যদি ছবি থাকে, মানে এটার লাই একটা, এটার লাই একটা, এটার লাই একটা, যদি এরকম হয় তাহলে এটা হলো ফাংশন, রাইট? আর যদি এক দুইটা, মানে একের লাই দুইটা ঘর, এ একটা ঘর, এ একটা ঘর, এটা ফাংশন হতে পারে না। প্রশ্নটা ঠিক মনে আসতেছে না? এই স্টাইলে একটা প্রশ্ন আছে, ফাংশন কি না, উত্তর হবে নিচের, মানে এটাটা কি ফাংশন, ডোমেন না রেঞ্জ, এটা একটা প্রশ্ন হয়। তাহলে এটা কি মানে একটা উপাদানের জন্য দুইটা ঘর থাকতে পারবে না, একটার জন্য একটা যেভাবে থাকে, তাহলে এটা হবে ফাংশন। ক্লাসটা কেমন লেগেছে আশা করি সবাই কমেন্ট বক্সে জানাবেন। চাকরি পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং যারা মেট্রিক পরীক্ষা দিবেন তাদের জন্য এই 5টা বা 6টা অবজেক্টিভ যদি আপনি এগুলো করতে পারেন, পুরা অধ্যায় যদি 100টা অবজেক্টিভ থাকে, এই 6টা করে দ্যাটস এনাফ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।